আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। যদিও মন মানসিকতা ভালো নেই, এজন্য আমি রেগুলার ব্লগ আপলোড দিতে পারতেছি না বা কোনো ধরনের কোনো কাজ করতে পারতেছি না। তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওগুলো আমি শেষ রোজার দিকে করে রাখছিলাম, যখন ঈদের বাজার করায় আনা হয়েছিল। কিন্তু আমি ব্যস্ততার কারণে আর মন মানসিকতা ভালো না থাকার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। এজন্য আমি আবারও বলতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আব্বু সকালে বাজার করতে গেছিল। এখানে ফল ছিল, কলা ছিল, আঙ্গুর ছিল। আর আঙ্গুরটা যদিও তামজিদের জন্য আনা হইছে। তারপরে গরুর গোশত, তারপরে পিঁয়াজ মানে টুকিটাকি বাজার ছিল। তারপরে এখানে ছিল আ ২ টা মোজো। কোকা-কোলা হয়তো এখন নাই বাজারে। আমরা আব্বুকে বলছিলাম কোকা-কোলা আনার জন্য। আব্বু পায়নি, এজন্য ২ টা মোজো আনছে। তারপরে এখানে ছিল ২ টা মুরগি, তারপরে ২ ধরনের সেমাই, তারপরে জিরা, তারপরে সাবান, তারপরে চিনি, এগুলাই ছিল টুকিটাকি বাজার। এইগুলা রমজানের যেহেতু শেষের দিকে এগুলো সবকিছুই শেষ হয়ে গেছিল। এই যে চিনি, জিরা এগুলো সবকিছু শেষ হয়ে গেছিল। তো যেহেতু রোজার বাজার করতে হবে, সরি ঈদের বাজার করতে হবে, এজন্য আব্বু একসাথে নিয়ে আসছে। তখনও ৪-৫ টা রোজা ছিল, মানে একদম রোজার শেষের দিকে। ওই যে মানুষ বলে না যে বয়স বাড়ার সাথে, সাথে ঈদের আনন্দটাও মাটি হয়ে যায়। এটা আসলেই সত্যি কথা। আগে যখন ছোট ছিলাম ঈদের আনন্দ করার জন্য মানে সকালবেলা কি করব না করব এগুলো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতাম। কিন্তু আসলে এখন বড় হয়ে যাওয়ার পরে এখন বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন আর ওই আনন্দটা নাই। আ মানে চাইলেও হয় না। চেষ্টা করি যে একটু ভালোমতো থাকার জন্য, কিন্তু আসলে পারতেছি না। মন মানসিকতা যেকোনো একটা কারণে হয়তো দেখা যাবে যে ঈদের দিনই মন মানসিকতাটা অন্যরকম হয়ে যায়। এজন্য আমি আব্বুকে বলছিলাম যে এবছর একটু অন্যরকমভাবে আগের মতো করে ঈদটা উদযাপন করব। কিন্তু কেন জানি আর হয়ে ওঠে নাই। মানে এজন্য আমি আব্বুকে বলছিলাম যে, "আব্বু এই ২ ধরনের সেমাই আনবা। আমি ২ ধরনের কিছু নতুন কোনো আইটেম করব।" কিন্তু আসলে কেন জানি ঈদের দিনটাই আমার মনটা খারাপ হয়ে গেল। আর ওরকম আর কিছু করাই হইল না। সেই থেকে এই একই অবস্থা যাইতেছে আমার। মানে কেন জানি কোনো কিছুই ভালো লাগতেছে না। আসলে আমরা সবসময় বলি যে ইউটিউবে কাজ করলে বা যেকোনো প্ল্যাটফর্মে অনলাইন জগতে কাজ করা মানেই খারাপ কিছু। কিন্তু আসলে আমরা যারা কাজ করি এগুলো আমরা জানি যে এগুলা খারাপ নাকি ভালো নাকি কষ্ট, এগুলা শুধু আমরাই বলতে পারবো। কিন্তু যারা এগুলা করে না, যারা জানে না, এরা তো অন্য ধরনের কথা বলতেই পারবে। কিন্তু এই মানে পারিবারিক সমস্যার কারণেই আরকি আমি রেগুলার কাজ করতে পারতেছি না। আর এজন্য মন মানসিকতাও ভালো নেই। আমিও চেষ্টা করি, আমারও ভালো লাগে যে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করব। এগুলো তো মানুষের শখও হতে পারে, তাই না? তো আমিও এরকমের শখের বশে এই কাজটা করতেছি, কিন্তু আসলে সেটা তো আর সবাই বুঝবে না। যাই হোক, এরপরে বাজারটা গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পরে আসলাম মানে ঘরের কাজকর্ম করার জন্য। ঘরে এসে দেখতেছি যে আমার বোন পুরা ঘর ঝাড়পোছ করতেছে। আর এদিকে আমার আম্মু বালতি, বালতি করে কাপড়-চোপড় ভিজায় রাখছে। তো ওগুলো আম্মু ধুইতেছিল আর এই মাত্র ২ বালতি ছিল। আমি এগুলা তারপরে একটু ভিডিও করে রাখলাম। তো আম্মু এদিকে ধুইতেছিল, হঠাৎ করেই এরকম মানে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না ঈদের আগের দিন কার, কার বাসায় এরকমের বৃষ্টি হইছে বা না হইছে, কিন্তু আমাদের এদিকে কিন্তু হইছে। তারপরে এই যে দেখেন, আমি আর আমার ছেলে জানালা থেকে একটু বৃষ্টি ধরতেছিলাম, কিন্তু আমি আসলে তামজিদের জন্য পারতেছিলাম না। ও আমার হাতের উপরে হাত দিতেছে। মানে ও কোনো রকমেরই বৃষ্টি আমাকে ধরতে দিবে না। তো এটা ছিল ২৮ রোজার দিনে। তো যাই হোক, এরপরে আমরা ৩০ রোজার দিন মানে চাঁদ রাতের দিন ইফতারটা শেষ করলাম। আর সবাই মিলে ইফতার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় সবাই একসাথে আমরা ইফতারি করি। আলহামদুলিল্লাহ এবছর এই শেষ রোজার ইফতার ছিল এটাই আমাদের। তো যাই হোক, এরপরে আমরা একটু বের হইছিলাম। তামজিদ ফুচকা খেতে যাবে। ফুচকা খাওয়ার জন্য অনেক বায়না করতেছিল। আর আমাদের কিছু জামাকাপড় ছিল টেইলার্স এর কাছে, ওগুলাও নিয়ে আসতে গেছিলাম। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা বের হই। তো প্রথমেই আসার পরে আমরা এখানে আমাদের বাজারে একটা ফুচকার দোকান, ওখানে বসে আমরা সবাই মিলে ফুচকা খাইতেছিলাম। মানে আমি ফুচকা খাইনি, যদিও আমি খেয়েছিলাম চটপটি। আর এখানে আমার বোন আর তামজিদ ফুচকা খাইছে। তামজিদ আসলে কিভাবে ফুচকা খায় আমি তো আগেও বলছি। তামজিদ ভিতরে কোনো পুরটা যে থাকে না, ওই যে ভর্তাটা আরকি, ওটা খাবে না। তামজিদ মাঝে মধ্যে এরকম বায়না করে ফুচকা খাবে, এজন্য ও কিন্তু ফুচকাটা ওভাবে খেতে পারে না। ভিতরে যে ভর্তাটা থাকে ওটা কিন্তু ও খায় না। তো যাই হোক, এরপরে এই যে দেখেন ওর ফুচকাটা দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে চটপটি দিয়ে দিছে। তো আসলে ওনার ফুচকার থেকে আমার কাছে চটপটিটা অনেক বেশি মজা লাগে। তো এখানে আবার আমার বোন ফুচকা খাচ্ছিল, এই যে আমিও ওর থেকে খাচ্ছিলাম। আর এই যে দেখেন তামজিদ কিভাবে ফুচকা খায়, ও কিন্তু ভিতরে কিছুই নেয় না, ও শুধুমাত্র একটু টক দিয়ে ফুচকা খাবে। আর ওনার এই যে
যে ফুচকাটা আমার কাছে একটুও মজা লাগে না, সত্যি কথা যেটা। আমার কাছে ওনার চটপটিটা যতটা ভালো লাগে ফুচকাটা একটুও মজা লাগে না। তো এইখানে আমি আমার বোন দুজনে মিলেই ফুচকাটা খেতেছিলাম। এরপরেই আমি তামজিদকে নিয়ে সেলুনে গেছিলাম চুল কাটার জন্য। আর সেলুনে গিয়ে তো মহা মুশকিলে পড়ে গেছি, মানে লম্বা সিরিয়াল ছিল। আর যেহেতু আমি ওনার পরিচিত, মানে ছোটোবেলা থেকে তামজিদকে এখান থেকেই চুল কাটাই, এজন্য আমাকে সে বলল যে ঠিক আছে ভাবি আপনি তাড়াতাড়ি কেটে নিয়ে যান। তো তারপরে এই যে আমি ওর চুল কাটার পরে চলে আসলাম টেইলার্সের দোকানে। আর এই টেইলার্স মামা হচ্ছে আমাকে সবগুলো জামা দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কি আছে ঠিক মতো নাকি নাই। তো এখানে আমি হচ্ছে সবগুলো জামা গুনে গুনে নিতেছিলাম। এখানে আমার জামা, আমার বোনদের জামা, আর হচ্ছে আমার মায়ের জামা ছিল। তো এখানে আমাদের সবার জামাগুলো সে বুঝিয়ে দিচ্ছিল, এক এক করে গুনে গুনে দিচ্ছিল। আর এই টেইলার্সের দোকানটা দোতলায় হওয়াতে এখান থেকে একদম বাজারের ভিউটা খুব সুন্দরভাবে আসে। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আর বাড়িতে এসেই তো চাঁদ রাতে মেয়েদের যে ডিউটি থাকে, মানে সবার হাতে, ছোট ছোট বাচ্চাদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া। এই যে আমি এখানে কয়েকজনের হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম, আর এরপরে আমার আব্বাজানকে একটু দিয়ে দিলাম মেহেদি। এই তো এটাই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। দেখা হবে ঈদের ব্লগ নিয়ে। সে আল্লাহ হাফেজ।